গুড মর্নিং সবাইকে। তো সকালে ঘুম থেকে উঠে চা বিস্কিট খাওয়ার পরেই চলে আসলাম রান্নায় কী হবে। আজকে তো সকাল সকাল মাছ নিয়ে নিয়েছে মা, আর মাছ নিয়েছে সিলভার কাপ মাছ, আর নিয়েছে পুঁটি মায়া মাছ। তো এগুলো কাটাকুটি করবে, তো সেগুলো করলো। তারপরে কিছু হচ্ছে ফল খাবো, ফলের জন্য তরমুজ ছিল, আর তরমুজটাকে আমি সুন্দর করে কেটে নিলাম। দেখো তোমরা, এই গরমে তো ফ্রিজ থেকে বের করে একদম ঠান্ডা ঠান্ডা মানে তরমুজটা খেতে মজাই আলাদা। আর এই তরমুজটা একটু মিষ্টি, মানে লালটা কম হলেও বেশ মিষ্টি ছিল, খারাপ ছিল না। তো তারপরে এগুলো কেটে সব আমরা খাওয়া দাওয়া করলাম। আর এই গরমে তো তরমুজ খেতে আহা অসাধারণ লাগে, মানে শরীরটা ঠান্ডা করে দেয় যদি সেটা ফ্রিজ থেকে বার করা হয়। ওই দেখো, এরপরে আমি এটাই বলি করছি যে তরমুজটা কেন লাল হলো না, কারণ 2-3 দিন আগে কিনেছিলাম তো, আর কেটে দেখে নিয়েছিলাম, তার জন্য না কালারটা একটু মানে লালটা কমে গেছে। তো সেটাই বলি করছিলাম কেন তরমুজটা লাল হলো না, লাল হলে আরও ভালো হতো। আমার তো গরমের এটা প্রিয় ফল, আর আমার মতো কার কার এটা প্রিয় ফল, আর কার কার ভালো লাগে না। আমার তো খুব ভালো লাগে, তরমুজ হলে আর কিছু চাই না। তো দেখো, বলতে বলতে তরমুজগুলো কাটাও হয়ে গেল, আর কেটে কেমন দেখতে লাগছে বলো। তারপরে তো রান্নার জন্য কাটাকুটি করতে হবে, তাই না? তার জন্য পালং শাকগুলোকে আমি কাটাকুটি করে নিলাম। তারপরে এটা পালং শাকের একটা ঘ্যাঁট হবে। তারপরে কলাগুলোকে কাটলাম, কলা এটা সেদ্ধ দেওয়া হয়েছে, খোসাটাকেও ফেলা হবে না। সেকেন্ড টাইম খাচ্ছি, খুব ভালো লাগলো বাটা। তো আমি সুন্দর করে কেটে নেব, আর কেটে নেওয়ার পরে ধুয়ে নিতে হবে। এই যা গরম, এই গরমের মধ্যে এগুলোই ভালো লাগে, নতুনত্ব খাবার। তো আমার মতো কে কে এরকম কলার খোসা বাটা খেতে ভালোবাসো? তো এইভাবে কেটে নিলাম। এরপরে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়ে তারপর রান্নাবান্না করতে হবে। তার আগে আমগুলোকে কাটতে হবে। তো দেখো, আমি পরপর এরকম কেটে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো আমি এরপরে কি কি করি। তবে ভিডিওটা যদি একটু ভালো লাগে, একটু লাইক কমেন্ট করতে কেউ ভুলো না, কারণ আমি ছোট ক্রিয়েটার, ছোট থেকেই তো আস্তে, আর আমাকে সবাই একটু একটু করে সাপোর্ট করো, একটু লাইক শেয়ার করে দিও, তাহলে মানে আমি আরও এগিয়ে যেতে পারি। তো চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার, ভালো রিলস করার চেষ্টা করবো। তারপরে দেখো, আমি তো সবজিগুলো কাটাকুটি করছি, কাটতে কাটতে এই কলার খোসা বাটাতে তোমরা যারা যারা জানো না তাদের জন্য বলছি, খোসাটাকে ফার্স্টে সেদ্ধ করে নেবে, সে প্রেশার কুকার হোক বা এমনি গ্যাসের ওপরে এমনি করে নিও। তারপরে লঙ্কা দেবে আর রসুন, ব্যাস কয়েকটা দিয়ে সেটাকে একসঙ্গে মিক্সি করে, তারপরে তেল গরম করে, তেল দিয়ে পেস্টটা ঢেলে দিলে, লবণ হলুদ দিলেই হয়ে গেল। দারুণ লাগে খেতে, সবাই একবার ট্রাই করে দেখো। তারপরে তো আস্তে আস্তে এই পালংগুলো কাটছি, কাটার পরে এগুলো চচ্চড়ির জন্য তৈরি হচ্ছে, ঘ্যাট মতো হবে। তো দেখো এরপরে আমি কী কী করি, চলো আজকের দিনটা এভাবেই হোক। হ্যাঁ, আর কে কে বাড়িতে আজকে কী কী রান্না করলে সেগুলোও কমেন্টে জানিও। তো তারপরে এই মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে নিলাম, কারণ এগুলো ভাজতে হবে, না ভাজলে তো আবার হবে না। তো ছোটো ছোটো এইগুলো হচ্ছে মরলা মাছ। আর কি মাছ নিয়েছে ওটা কি বোঝা যাচ্ছে? ওটা হচ্ছে সিলভার কাপ মাছ। তারপরে তো স্নান টান করে খেতে চলে আসলাম, আর খাওয়াতে তো অনেক কিছুই হয়েছে, তুমি বুঝতেই পেরেছো সবাই। তো এইগুলো খেয়ে নিলাম। আজকে সবাই লাঞ্চে কী ভালোই করলে অবশ্যই জানিও, আর জানালে ভালো লাগবে। সারাদিনে তো এইভাবেই চললো। তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যা একটু বাইরে হাঁটাহাঁটি করলাম, তারপরে চা বিস্কিট খেলাম। তারপরে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যেটা স্নেক প্ল্যান্ট, এটার নাম স্নেক প্ল্যান্ট। আর স্নেক প্ল্যান্টের ফুল কি তোমরা কেউ দেখেছো? তো দেখো, পুরো রজনীগন্ধা ফুলের মতো।
এটা হয়তো অনেকেই দেখেছো, কিন্তু এটা অনেক বছরের, অনেক বছর পুরনো গাছটা। তারপরে তো রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, আর খাবারের এটা ডিম ভেজে নেওয়া হলো, তারপরে এটা এই মশলাটা ভাজা হচ্ছে, হয়তো তোমরা দেখে বুঝতে পারবে, তাও এটা পরে বলছি এটা কি রান্না হচ্ছে। তারপর এবার দেখলেই বোঝা যাবে যে এবার কী রান্না হচ্ছে। এই দেখো ভাত দেওয়া হয়েছে, মানে হচ্ছে এটা ভাত ভাজা হচ্ছে একটু অন্যরকম স্টাইলে। এটা খেতে বেশ ভালোই হবে, ইয়ামি হবে, খেতে খুব ইচ্ছা হচ্ছে। তাই যেমন ভাবনা তেমন কাজকর্ম করে ফেলা, মানে মাকে বলা হলো আর মা চটজলদি করে দিল। তো এই দেখো বেশ কালারটা ভালোই এসছে, বিরিয়ানি বিরিয়ানি লাগছে। দেখে তো মনে হচ্ছে বিরিয়ানি হবে, কারণ এর মধ্যে বিরিয়ানি মশলা আর মিঠে আতর দেওয়া হয়েছে। তারপর পরে প্লেটটা দেখাচ্ছি কেমন লাগে, ঠিক আছে? দেখো এটা দেখতেও যেরকম হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে, কারণ একটা ঘিটি দেওয়া আছে, বেশ ভালো হয়েছে। আর খুব যে ঝাল টালটা একদম পারফেক্ট হয়েছে। এইভাবে করে দেখো, মানে বুকটাই টেস্টটা আলাদা হয়ে যাবে। তো গুড নাইট, সবাই ভালো থেকো, শুভরাত্রি।